আজ থেকে আমরা একাদশ শ্রেণী এর সেমিস্টার 1-এর জন্য এমসিকিউ প্র্যাকটিস ক্লাস শুরু করছি এবং আজকে প্রথম চ্যাপ্টারটি আলোচনা করব যে জীবজগতের শ্রেণীবিন্যাস এবং এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কয়েকটা পার্টে থাকবে। তো আজকের প্রথম পার্ট আমরা আলোচনা করব। আজকে তাহলে চ্যাপ্টার কি? জীবজগতের শ্রেণীবিন্যাস, আর এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তাহলে আমরা আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, ট্যাক্সোনমির প্রথম পর্যায় হলো অপশন এ শনাক্তকরণ, অপশন বি বৈশিষ্ট্যায়ন, অপশন সি নামকরণ এবং অপশন ডি হচ্ছে কি শ্রেণীবিন্যাস। তাহলে এখানে এই প্রথমেই যেটা দেখব আমরা যে একটা শব্দ যেটা কি ট্যাক্সোনমি। তাহলে এই ট্যাক্সোনমি এই শব্দটা যদি আমরা দেখি যে কি বলছি, ট্যাক্সোনমি শব্দটি দুটি আলাদা আলাদা শব্দ, একটা হচ্ছে ট্যাক্সিস ও একটা হচ্ছে নোমস। তো এটা থেকে এসছে ট্যাক্সিস এবং নোমস। এবার এই ট্যাক্সিস এই শব্দের অর্থটা হচ্ছে কি, যে এটা অ্যারেঞ্জমেন্ট, যে সজ্জা, আর নোমস মানে হচ্ছে ল অর্থাৎ নিয়ম। তাহলে নোমস বলতে এখানে নিয়ম, আর এটা হচ্ছে কি সজ্জা, বা যেটাকে কি বলছি অ্যারেঞ্জমেন্ট। তাহলে এইটা থেকে কি এসছে ট্যাক্সোনমি। অর্থাৎ ট্যাক্সোনমিতে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে কোনো জীবের যে সজ্জা করার, তাকে সজ্জাবিন্যাসের যে একটা নিয়মগুলো নিয়ে। তাহলে এইবার এখানে ট্যাক্সোনমি এই যে শব্দটা, এই শব্দটা প্রথম বলেন অগাস্তিন পি দা ক্যান্ডল, এ পি দা ক্যান্ডল। তাহলে এ পি দা ক্যান্ডল প্রথম কিন্তু এই ট্যাক্সোনমি শব্দটা বলেন। এবার পরবর্তীকালে যে ট্যাক্সোনমিতে বিশেষ অবদান রাখেন যিনি, এবং তাকে কি বলা হবে যে ট্যাক্সোনমির জনক, আর তিনি হলেন কি ক্যারোলাস লিনিয়াস। তাহলে ক্যারোলাস লিনিয়াস। তাহলে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে কি, এনাকে কি বলবো যে ট্যাক্সোনমির জনক, তাহলে এইবার এই ট্যাক্সোনমিতে কি করা হবে আসলে, তাহলে ট্যাক্সোনমি কি বললাম, জনক। বেশ, তাহলে এই ট্যাক্সোনমিতে যে কোনো একটা জীব, তার যেটা করা হবে তার শনাক্ত করা হবে। কোনো একটা জীবকে, কোনো জীবের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি তাকে শনাক্ত করা হবে, আর তার নামকরণ করা হবে, আর কি করা হবে শ্রেণীবিন্যাস, একটা নির্দিষ্ট শ্রেণীতে তাকে রাখা হবে। তাহলে কোনো একটা জীবকে সবার প্রথম যেটা করা হবে সেটা হচ্ছে শনাক্তকরণ আর নামকরণ, আর কি করা হবে, আর একটা নির্দিষ্ট শ্রেণীতে রাখা হবে, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। এবার এই শনাক্তকরণ করার জন্য তার বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, সেই জীবটার বৈশিষ্ট্য কী কী, এবং সেই বৈশিষ্ট্যের সাথে অন্যান্য জীবের যে বৈশিষ্ট্যের সাদৃশ্যতা বিসাদৃশ্যতা, সেইগুলো দেখে যে তার কিন্তু শনাক্তকরণটা করা হবে। তাহলে কি দেখে সেগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে সেই জীবটার কি দেখে, বৈশিষ্ট্য দেখে। তাহলে কোনো একটা জীবকে যদি আমরা শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস করতে চাই, তাহলে তার কি দেখতে হবে, সেই জীবটার প্রথমে বৈশিষ্ট্যগুলোকে দেখতে হবে। তাহলে এখানে যে ট্যাক্সোনমির প্রথম পর্যায় জানতে চাইছি কি, প্রথম পর্যায়, তাহলে সবার প্রথম তার বৈশিষ্ট্যগুলো দেখব, তারপরে কি হবে শনাক্তকরণ, তারপরে নামকরণ, তারপরে শ্রেণীবিন্যাস। তাহলে প্রথমে বৈশিষ্ট্য দেখব, তারপরে শনাক্তকরণ, সেখান থেকে নামকরণ এবং সেখান থেকে শ্রেণীবিন্যাস, তাকে একটা নির্দিষ্ট শ্রেণীতে রাখা। তাহলে এখানে উত্তর কি দেখব, যে কোনো উত্তর অবশ্যই হবে কি অপশন বি বৈশিষ্ট্যায়ন। তাহলে ট্যাক্সোনমির প্রথম পর্যায় কি, ট্যাক্সোনমির প্রথম পর্যায়টাই হচ্ছে কি বৈশিষ্ট্যায়ন। পরের প্রশ্ন দেখব, তাহলে ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন। তাহলে এটা তো এখনই আমরা আলোচনা করলাম যে ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন এ পি দা ক্যান্ডল। তাহলে এ পি দা ক্যান্ডল অর্থাৎ অগাস্তিন পি দা ক্যান্ডল, ইনি কিন্তু যে ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন। এবার প্রথমে এখানে যেটা সিম্পসন রয়েছে যিনি, তাহলে এরপরেই আমরা পড়বো একটা হচ্ছে কি হায়ারার্কি। তাহলে হায়ারার্কি কি, হায়ারার্কি হচ্ছে যে কোনো একটা জীবকে তার ক্ষুদ্রতম একক থেকে বৃহত্তম এককে উন্নীত করা বা অন্তর্ভুক্তি করা, তাহলে তাকেই কি বলবো হায়ারার্কি। এই হায়ারার্কির জনকও যদি আমরা বলি যে হায়ারার্কির জনক, তাহলে তিনিও কিন্তু কি যে ক্যারোলাস লিনিয়াস।
তাহলে ক্যারোলাস লিনিয়াস। তাহলে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে হায়ারার্কির জনক। এবার এই হায়ারার্কিতে যে লিনিয়ান হায়ারার্কি, সেখানে আমরা যদি দেখি, প্রথমে আমরা দেখব কি লিনিয়ান হায়ারার্কি। 2 3 তাহলে এটা হায়ারার্কি, ঊর্ধ্বতম একক থেকে নিম্নতম এককে আমরা সজ্জিত করেছি। তো প্রথমেই যাকে রাখবো তাহলে কি রাজ্য, তারপরে কি পর্ব, তারপরে আছে শ্রেণী, তারপরে বর্গ, গোত্র, তারপরে হচ্ছে গণ, আর একটা হচ্ছে কি প্রজাতি। তাহলে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর প্রজাতি। তাহলে এখানে যদি আমরা দেখি এই যে হায়ারার্কিটা, এই হায়ারার্কিটা হচ্ছে কি লিনিয়ান হায়ারার্কি। লিনিয়ান হায়ারার্কি। তাহলে এই লিনিয়ান হায়ারার্কিতে টোটাল ধাপ ছিল 7টি ধাপ। আর এই 7টি ধাপ তো এখানে লিখলাম। তো এই এক একটা ধাপকে এক একটাকে ট্যাক্সন বলতে পারি। তাহলে এক একটা ধাপকে এক একটা ট্যাক্সন বা এক একটা ক্যাটাগরি কিন্তু আমরা বলতে পারি। এক একটাকে এক একটা ট্যাক্সন বা এক একটা ক্যাটাগরি। তাহলে এখানে যদি দেখি সবথেকে বৃহত্তম ক্যাটাগরি বা বৃহত্তম ট্যাক্সন, সেটা হচ্ছে রাজ্য। এটা সবথেকে বৃহত্তম ট্যাক্সন। আর এই এই প্রজাতিটা হচ্ছে ক্ষুদ্রতম ট্যাক্সন। এই প্রজাতি শব্দটা কিন্তু প্রথম বলেন জন রে। জন রে, এটাও কিন্তু মনে রাখবো, জন রে প্রথম এই প্রজাতি শব্দটা বলেন কে? জন রে। তাহলে এইবার যে আমরা কি দেখছি যে লিনিয়ান হায়ারার্কি টোটাল ধাপ আছে কটি? ধাপ আছে 7টি। তাহলে সেখানে বৃহত্তম ধাপ কোনটি? বৃহত্তম ধাপ হচ্ছে রাজ্য। আর ক্ষুদ্রতম ধাপ কোনটি? ক্ষুদ্রতম ধাপ হচ্ছে প্রজাতি। আর এক একটা ধাপকে কি বলবো? এক একটা ট্যাক্সন। তো এখানেই সিমসন টোটাল 21টা হায়ারার্কির 21টা ধাপের কথা বলেন। তাহলে 21টা ট্যাক্সন রয়েছে। তাহলে আমরা যদি বলি যে সিমসনের হায়ারার্কিতে কতগুলি ট্যাক্সন রয়েছে? 21টা। লিনিয়ান হায়ারার্কি কতগুলো ট্যাক্সন রয়েছে? 7টি। আর এই তো ক্যারোলাস লিনিয়াস তো বললামই। আর অ্যারিস্টটল, তাহলে অ্যারিস্টটলকে আমরা কি বলবো? জীববিদ্যার জনক। জীববিদ্যার জনক আর প্রাণীবিদ্যারও জনক কিন্তু আমরা অ্যারিস্টটলকে বলবো। প্রাণীবিদ্যা অর্থাৎ কি ফাদার অফ বায়োলজি, আবার বলতে পারি ফাদার অফ জুওলজি। এখান থেকে আমরা ফাদার অফ বোটানি মনে রাখতে পারি কি? থিওফ্রাস্টাস। বিজ্ঞানী থিওফ্রাস্টাসকে কি বলা হচ্ছে? ফাদার অফ বোটানি। এবার এখানে আমরা কি দেখব যে তাহলে সিমসন হলো, ক্যারোলাসিয়ান, ক্যান্ডল আর অ্যারিস্টটল। আচ্ছা, তাহলে এখান থেকে এগুলোই থাক। তাহলে ট্যাক্সোনমি শব্দটির প্রবর্তন করেন কে? A.P. দ্য ক্যান্ডল। এবার আমরা পরের প্রশ্ন দেখব। জীবজগতের শ্রেণীবিন্যাসের বৃহত্তম একক। তাহলে আগের আমরা আলোচনাতেই দেখেছি। তাহলে বৃহত্তম একক কি? বৃহত্তম একক এখানে হবে কি? রাজ্য। তাহলে 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের বৃহত্তম একক হচ্ছে রাজ্য। আর ট্যাক্সন তো বুঝলাম, ওই হায়ারার্কির এক একটি ধাপকে। তাহলে হায়ারার্কির এক একটি ধাপ, হায়ারার্কির প্রতিটি ধাপ। তাহলে হায়ারার্কির প্রতিটি ধাপই কি হচ্ছে? ট্যাক্সন। আর এখানে যদি দেখি বর্গ, তাহলে বর্গ, শ্রেণী, এগুলো এক একটা ট্যাক্সন। পরের প্রশ্ন দেখব। জানা গেছে ও বর্ণিত হয়েছে এমন প্রজাতির মোট সংখ্যার ব্যাপ্তি। তাহলে এবার এখানে যদি দেখি যে পৃথিবীতে যে আমাদের বায়োডাইভার্সিটি যেটা রয়েছে, তো সেখানে আমরা যদি দেখি যে টোটাল, যে আমরা যদি ধরে নিই মোটামুটি 25 থেকে, একটা এক্সট্রিম যদি এস্টিমেশন করা হয়, তাহলে 25 থেকে 50 মিলিয়ন প্রজাতি আছে বলে মনে করা হয়। তাহলে 25 থেকে 50 মিলিয়ন প্রজাতি এই পৃথিবীতে থাকতে পারে বলে মনে করা হয়, যে একটা এক্সট্রিম একটা এস্টিমেশন থেকে। কিন্তু কি দেখা যাচ্ছে যে মনে করা হয় যে আমরা যদি বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখা যাবে কি যে রবার্ট মে, তাহলে বিজ্ঞানী রবার্ট মে, তাহলে এনার মত অনুযায়ী যদি আমরা মানে বিভিন্ন বৈজ্ঞানিক ভিত্তিতে যদি আমরা দেখি, তাহলে সেখানে এই সংখ্যাটা মোটামুটি দাঁড়ায় 7 মিলিয়ন। 7 মিলিয়ন কি বলা হচ্ছে যে জীব কিন্তু রয়েছে, মানে প্রজাতি রয়েছে পৃথিবীতে। তার মধ্যে মানে আছে, আবিষ্কৃত নয়। তো এর মধ্যে যদি আমরা
IUCN রিপোর্ট 2004 দেখি, তাহলে সেখানে আমরা কি দেখব, যে সেখানে প্রায় প্রায় 1.5 মিলিয়ন প্রজাতি কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। প্রায় মানে এটা মানে প্রায় বলতে চাইছি কি 1.5 মিলিয়নের কিছু বেশি, মানে প্রায় মানে কাছাকাছি নয়, এর থেকে কম না, মানে প্রায় শব্দটা যদি বলি এর কিছু বেশি, এর থেকে কিছু বেশি। তাহলে এই প্রজাতি কিন্তু রয়েছে এখন আবিষ্কৃত, IUCN রিপোর্ট 2004 অনুযায়ী 1.5 মিলিয়ন, মানে মোট যে থাকতে পারে কল্পনা করা হচ্ছে তার 22% কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এটা মনে করা হচ্ছে। তাহলে জানা গেছে ও বর্ণিত হয়েছে এমন প্রজাতির ব্যাপ্তি, এখানে এই অপশন অনুযায়ী এখানে উত্তর কি হবে, 1.7 টু 1.8 মিলিয়ন। পরের প্রশ্ন দেখব, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। তাহলে রোসেন, হুকার, ক্যান্ডল আর লিনিয়াস। তাহলে এখানে যে শব্দটা দেখছি বায়োডাইভার্সিটি, যার যে প্রথম পার্টটা বায়ো তার মানে জীব, আর ডাইভার্সিটি মানে হচ্ছে বিভিন্নতা, তাহলে ডাইভার্সিটি মানে হচ্ছে বিভিন্নতা, মানে এই যে জীবের বিভিন্নতা, যে এত প্রজাতি রয়েছে, বিভিন্ন ধরনের জীব রয়েছে, তাহলে সেইটা বোঝাতে বায়োডাইভার্সিটি, এই শব্দটা কি বলেন, ওয়াল্টার জি রোসেন। তাহলে এখানে কি হবে, ওয়াল্টার জি রোসেন, তাহলে রোসেন। তাহলে রোসেন প্রথম বায়োডাইভার্সিটি কথাটি বলেন। কিন্তু যদি বলি এই শব্দটাকে জনপ্রিয় করেন, এই শব্দটাকে পপুলার করেন, তাহলে কি বলবো, উইলসন, এডওয়ার্ড উইলসন, এডওয়ার্ড উইলসন। তাহলে এডওয়ার্ড উইলসন কি করেন, যে এই বায়োডাইভার্সিটি শব্দটি কি করেন, জনপ্রিয় করেন, আর বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন ডব্লিউজি রোসেন। পরের প্রশ্ন দেখব, 5 রাজ্যের শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন, মেয়র, লিনিয়াস, হুইটেকার না অ্যারিস্টটল। তাহলে এখানে আমরা কি দেখছি, যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, এই যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। তাহলে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস বলতে এবার আমরা প্রথমেই যদি দেখি, যে সবার প্রথমেই যে দেখছি অ্যারিস্টটল, এই অ্যারিস্টটল কিন্তু সবার ফার্স্ট কিন্তু জীবজগতের যে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেন। ইনি কিন্তু প্রাণীদের আরবিসি থাকা না থাকার ভিত্তিতে ইনাইমা এবং এনাইমা এতে কিন্তু বিভক্ত করেন, বা বলতে পারি যে ফার্স্ট স্টেপটা, মানে এই শ্রেণীবিন্যাস এর যে প্রথম পদক্ষেপ, প্রথম প্রচেষ্টা কিন্তু অ্যারিস্টটল করেন। তাহলে প্রথম প্রচেষ্টা করেন কে, অ্যারিস্টটল। এরপরে ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, তাহলে ইনি কি করেন, 2 রাজ্যের শ্রেণীবিন্যাস করেন। তারপর আর্নেস্ট হেকেল, ইনি 3 রাজ্যের শ্রেণীবিন্যাস করেন। তারপরে বিজ্ঞানী কোপল্যান্ড কি করেন, 4 রাজ্যের শ্রেণীবিন্যাস। আর তারপরে আসেন হুইটেকার 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেন। তাহলে এইগুলো কি রাজ্য। এরপরে যদি আরও দেখি, যে 6 রাজ্যের শ্রেণীবিন্যাস, আমরা 6 রাজ্যেরও শ্রেণীবিন্যাস পাবো, কিন্তু সবথেকে বেশি গ্রহণযোগ্যতা যেটা পেয়েছে, তাহলে সেটা হচ্ছে হুইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। তাহলে সেটা কি, কার্ল উজ। তাহলে কার্ল উজ কিন্তু 6 রাজ্যের শ্রেণীবিন্যাস করেন, আর যেটাকে 6 রাজ্যটাকে কি বলা হচ্ছে, 3টে ডোমেন, আর্কিয়া, ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়া। তাহলে এই ডোমেনগুলো কি কি, ডোমেন হচ্ছে একটা আর্কিয়া, একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া, আর একটি কি, আর একটা হচ্ছে ইউক্যারিয়া। তাহলে এই যে 3টে আলাদা আলাদা ডোমেনে ভাগ করেন, যার মধ্যে এই আর্কিয়াতে তাহলে যত ব্যাকটেরিয়া, ওই মনেরার যেসব শুরুর দিকে যারা এসেছিল তাদেরকে আর্কিয়াতে রাখা হয়, আর পরেরগুলোকে ব্যাকটেরিয়াতে রাখা হয়, আর ইউক্যারিয়াতে যদি দেখি তাহলে এখানে বাকিগুলো রয়েছে। এবার এই যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের কথা বলছি, আমরা যদি 5 রাজ্যের শ্রেণীবিন্যাস দেখি, তাহলে আমরা যেটা পাবো, তাহলে সেটা হচ্ছে কি মনেরা, তারপরে যেটা পাবো সেটা হচ্ছে প্রোটিস্টা, তারপরে যেটা পাবো সেটা হচ্ছে কি ফাঞ্জাই বা ফাঞ্জি,
আর যেটা পাবো সেটা হচ্ছে প্ল্যান্টি, আর হচ্ছে কি অ্যানিমেলিয়া। তাহলে এই টোটাল আমরা কি 5টা আলাদা আলাদা রাজ্য পাচ্ছি। তাহলে এই 5টা হচ্ছে রাজ্য। এইবার এখানে যদি দেখি আমরা যে কি মনেরা, মনেরা আর প্রোটিস্টা এই দুটো কিন্তু এককোষী, এই দুটো এককোষী, কিন্তু একমাত্র প্রোক্যারিওটিক হচ্ছে মনেরা। তাহলে প্রোক্যারিওটিক হচ্ছে মনেরা। তাহলে এই যে 3টে ডোমেনের ক্লাসিফিকেশন, তাহলে এখানে আর্কিয়ার ব্যাকটেরিয়াতে এই দুটোতে কাকে রাখা হলো, এই প্রোক্যারিওটিককে, প্রোক্যারিওটিক। আর প্রোক্যারিওটিক বলতে কি মনেরা, তাহলে এই দুটোতে থাকলো মনেরা। বেশ, এরপর যে ইউক্যারিয়া, তাহলে ইউক্যারিয়াতে বাকি 4টে, তাহলে প্রোটিস্টা, তারপর কি ফানজাই, তারপর কি প্লান্টি, আর তারপর কি অ্যানিমেলিয়া। তাহলে এইগুলোকে রাখা হলো কোথায়, ইউক্যারিয়াতে। এটা কাল উস করেছে, এটা 6 রাজ্যের শ্রেণীবিন্যাস। আর এটা কি বললাম আমরা, 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। এখানে প্রশ্ন ছিল কি 5 রাজ্যের শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। তাহলে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস যিনি প্রবর্তন করেন কে, হুইটেকার, আর হুইটেকার। বেশ, তাহলে এখানে কি দেখছি, প্রোক্যারিওটিক হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্লান্টি, অ্যানিমেলি, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে ইউক্যারিওটিক। পরের প্রশ্ন দেখব, ক্যারোলাস লিনিয়াস রচিত দুটি গ্রন্থ। তাহলে তো এটা আমরা শুধু মনে রাখবো যে কি, স্পিসিস প্লান্টেরাম এবং সিস্টেমা ন্যাচুরি। তাহলে স্পিসিস প্লান্টেরাম এবং সিস্টেমা ন্যাচুরি এই বই দুটি ক্যারোলাস লিনিয়াসের লেখা। ক্যারোলাস লিনিয়াসকে কিন্তু দ্বিপদ নামকরণের জনক, হায়ারার্কির জনক, ট্যাক্সোনমির জনক, তাহলে এগুলো কিন্তু বলা হয়। পরের প্রশ্ন দেখব, আচ্ছা তাহলে এখানে দুটো স্টেটমেন্ট আছে, এগুলোর মধ্যে কোনটা ঠিক ভুল বলতে হবে। তো প্রথমেই কি রয়েছে, যে শ্রেণীবিন্যাস প্রজাতি সম্পর্কে ধারণা দেয়। হ্যাঁ, তাহলে কোন শ্রেণীবিন্যাস প্রজাতি সম্পর্কে ধারণা দেয় অবশ্যই। আর বলছে শ্রেণীবিন্যাস জীবের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আন্তঃসম্পর্ক জানতে সাহায্য করে না। এটা করে না বলছে, অবশ্যই শ্রেণীবিন্যাস মানে কিন্তু যে অন্য একটা জীবের সাথে তার সাদৃশ্য বৈসাদৃশ্য দেখা, আর তার মধ্যেই তার মানে কি জানছি, যে আমরা আন্তঃসম্পর্ক দেখছি। তাহলে এটা বলছে সাহায্য করে না, সেহেতু এটা ভুল। আর প্রজাতি সম্পর্কে ধারণা দেয়, হ্যাঁ প্রজাতির সঙ্গে ধারণা পাওয়ার জন্য আমরা শ্রেণীবিন্যাস অবশ্যই পড়ি। তাহলে এখানে উত্তর কি হবে, যে উভয় বাক্য সত্য, উভয় বাক্য মিথ্যা, প্রথম বাক্য মিথ্যা, না প্রথম বাক্য মিথ্যা না, প্রথম বাক্য সত্য এবং দ্বিতীয় বাক্য মিথ্যা। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি, প্রথম বাক্য সত্য কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা। পরের প্রশ্ন দেখব, হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়, ভাইরাস, লাইকেন, ভাইরয়েড, না সবগুলি। তাহলে এখানে আমরা যদি দেখি যে এই ভাইরাস, তাহলে ভাইরাস তো আমরা জানি যে ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। বেশ, লাইকেন, লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। এটা একটা কোনো জীব নয়, শৈবাল ও ছত্রাক। তাহলে বোঝাই যাচ্ছে যে শৈবাল ও ছত্রাকের এই সহাবস্থানকে নিশ্চয়ই কোনো রাজ্য দেওয়া হয়নি। আর এটা যেহেতু জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, এটাকেও কোনো রাজ্য দেওয়া হয়নি। আর ভাইরয়েড হচ্ছে, এটাও ভাইরাসই, কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাবে যে এদের যে ক্যাপসিড থাকে ভাইরাসের, মানে প্রোটিনের একটা মস্তক, তাহলে ওই প্রোটিনের আবরণটা নেই, প্রোটিনের আবরণ অনুপস্থিত। আর এটা মেনলি আরএনএ হয়, আরএনএ এর যে প্রধান জেনেটিক বস্তু আরএনএ হয়। যদি ভাইরাসের কথা বলি সেক্ষেত্রে ডিএনএ আরএনএ দুটোই হতে পারে, কিন্তু যেটাকে ভাইরয়েড বলবো সেটার বাইরে ক্যাপসিড লেয়ারটা থাকবে না, অর্থাৎ প্রোটিনের আবরণটা থাকবে না, এবং সেটা অবশ্যই একটা আরএনএ ভাইরাস হবে, সেটাকে বলবো ভাইরয়েড। তাহলে এটাও এর আন্ডারেই পড়ছে। তাহলে এখানে বুঝতে পারছি কি উত্তর হবে সবগুলোই। তাহলে হুইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়, তাহলে কি ভাইরাস, লাইকেন, ভাইরয়েড কোনোটিই অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন দেখব, 5 রাজ্যের মধ্যে কোন রাজ্যের জীবদেহের মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা দ্বি-একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু। তাহলে মাইটোকন্ড্রিয়া এটা কি, দ্বি-একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু, দ্বি-একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু। এইবার আমরা একটা জিনিস মনে রাখবো, শুধুমাত্র আমরা যদি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের কথা বলি, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, প্রো মানে প্রিমিটিভ,
তাহলে প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। এটা কি আদর্শ। তাহলে এই প্রোক্যারিওটিক কোষের যদি আমরা দেখি যে শুধুমাত্র পর্দাবিহীন কোষাঙ্গাণুগুলো থাকে, পর্দাবিহীন কোষাঙ্গাণু। আর যদি ইউক্যারিওটিক দেখি, এই পর্দাবিহীন কোষাঙ্গাণু তো থাকেই, তার সাথে সাথে পর্দাযুক্তগুলোও থাকে। তাহলে তার সাথে সাথে যেগুলো থাকে কি পর্দাযুক্ত, পর্দাযুক্তগুলোও থাকে। এবার পর্দাযুক্ত হলে একটি পর্দাযুক্ত হবে, আবার দ্বি-একক পর্দাযুক্ত, দুটোই হবে। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা দ্বি-একক পর্দাযুক্ত, সেটা কোথায় দেখা যায়? ইউক্যারিওটিক। আর 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে প্রোক্যারিওটিক একটাই, সেটা কি? সেটা হচ্ছে মনেরা। তাহলে মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক এককোষীদের রাজ্য। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে মনেরা, যেখানে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। পরের প্রশ্ন দেখব। আচ্ছা, তাহলে আমাদের আজকের এখানে প্রশ্ন শেষ। তো এবার কি, যে আজকে একটা অ্যাক্টিভিটি থাকবে, যার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে এখানে কি, হুইটেকার কোন রাজ্যকে শ্রেণীবিন্যাসে যুক্ত করেন? তাহলে এই যে 5 রাজ্যের যে শ্রেণীবিন্যাস আমরা দেখেছিলাম, তো সেখানে যে 2 রাজ্য যেটা বলছিলাম, যে ক্যারোলাস লিনিয়াস, 3 রাজ্য সেটা আর্নেস্ট হেকেল, 4 রাজ্য কোপল্যান্ড, এবং 5 রাজ্য হচ্ছে কি হুইটেকার। তাহলে সেই হুইটেকারের 5 রাজ্যে হুইটেকার ঠিক কোন রাজ্যটাকে অন্তর্ভুক্ত করেন? তাহলে অপশন হচ্ছে মনেরা, অপশন বি প্রোটিস্টা, অপশন সি ফানজাই, এবং অপশন ডি হচ্ছে প্লান্টি। তাহলে এখান থেকে অবশ্যই তোমরা যে কোনটা সঠিক উত্তর হবে সেটা কমেন্টে জানাবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। পরের দিন এর পরের পার্ট আলোচনা করা হবে। এরকম করে কিন্তু প্রতিটা চ্যাপ্টারই এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এইভাবে ক্লাস দিতে হবে।